শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। বর্তমানে আমরা দিনগুলো খুব কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করছি, তারপরও লেখাপড়া একটু চালিয়ে যেতে হবে। চলো আমরা অনলাইনের মাধ্যমে কিছু শেখাতে পারি কিনা। আজকে আমাদের বিষয় হলো নবম শ্রেণীর গণিত, ত্রিকোণমিতি অধ্যায় 9.1। তোমরা বইগুলো এখানে পেজ নাম্বার আছে, চ্যাপ্টারে প্রথমেই পেজ নাম্বার 158 পৃষ্ঠা। তো প্রথম যেহেতু এই অধ্যায়টা সম্পূর্ণ নূতন, আমাদের সূত্রগুলো প্রথমে আলোচনা করতে হবে। তাহলে লেখো, তাহলে খাতা কলমে লিখে নাও। কয়েকটা সূত্র আমরা প্রথমেই আলোচনা করি। তো 1 নম্বরে sin থিটা সমান 1/cosec থিটা। তো এটাকে আবার এই কোসেক থিটাকে এখানে নিয়ে এটা আবার তাহলে এখানেও বিপরীত ক্রমে এসে যায়। তো এখান থেকে সেটাও আমরা লিখব, কোসেক থিটা সমান 1/sin থিটা। 2 নম্বরে cos থিটা সমান 1/sec থিটা। একইভাবে প্রথম সূত্রটার মতো এটা এখানে গেলে এটা এখানে চলে আসবে, sec থিটা সমান 1/cos থিটা। 3 নম্বরে tan থিটা সমান 1/cot থিটা। আবার cot থিটা সমান 1/tan থিটা। tan থিটা এবং cot থিটার আরো দুটো সূত্র আছে, সে দুটো আমরা লিখে নিই। 4 নম্বর দাও, tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। একইভাবে তাহলে cot থিটা সমান সমান এটার উল্টে cos থিটা বাই sin থিটা। 5 নম্বরে দাও, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখানে আমরা এই সূত্র থেকে আরো দুইটা সূত্র আবিষ্কার করতে পারি। সেটা হলো সাইড চেঞ্জ করে। যেমন cos স্কয়ারটা যদি আমরা ওপাশে নেই, তাহলে বাম পাশে থাকবে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি sin স্কয়ারটাকে আমরা সাইড চেঞ্জ করি, তাহলে বাম পাশে থাকে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই পাশে আরেকটা 6 নম্বর সূত্রটা এখানে লিখি, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। যদি আমরা tan স্কয়ারটাকে এই পাশে আনি, তাহলে এখান থেকে লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আবার যদি 1টাকে এই পাশে আনি, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা। আরেকটা সূত্র আছে 7 নম্বর, cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। আবার যদি cot স্কয়ারটাকে এই পাশে আনি, cot স্কয়ারটাকে এই পাশে আনলে তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান 1। আবার যদি 1টাকে এই পাশে আনি, 1টাকে এই পাশে আনলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা। তো এখানে এই 8টি সূত্র আমরা লিখলাম। এই 8টি সূত্র দ্বারা আমরা 9.1 এর অঙ্কগুলো সলভ করতে পারবো। তো এবারে দেখি 9.1 এর কয়েকটা অঙ্ক আমরা সলভ করতে পারি কিনা। তোমরা সূত্রগুলো খাতায় তুলো, ভালো করে তুলো, এগুলো কিন্তু সব সময় লাগবে।
এবারে পেজ নাম্বার তোমরা চলে যাও 168 পেজে থেকে অঙ্ক শুরু। 168 তো আমরা আশা করি তোমাদের খাতায় তোলা হয়ে গেছে। এবারে মুছে ফেলি। ছয় নম্বরে দেখা যাচ্ছে তিনটা অঙ্ক আছে। এখানে আমরা এক নম্বর অঙ্ক সলিউশন করব আর বাকি দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো 6 sec স্কয়ার 1 বাই 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a সমান 1। এই অঙ্কগুলোতে প্রমাণ যেহেতু হয় আমরা বাম পক্ষ করব না হয় ডান পক্ষ করব। তো আমরা বাম পক্ষ করি, এখানে 1 কে করা যাবে না, তো বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ প্রমাণ করব। লিখি বাম পক্ষ সমান 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a সমান, এখানে এই স্কয়ারটাকে আমরা হোল স্কয়ার আকারে এখানে লিখতে পারি। এখানে না দিয়ে এইভাবে লিখব। একইভাবে এখানে cosec a এইভাবে লেখা যায়, কারণ এই স্কয়ারটা উপরটা আছে নিচেরটা আছে। উপরটাকে স্কয়ার করলে 1 কে স্কয়ার করলে 1ই হবে, আর sec কে স্কয়ার করলে sec স্কয়ার। একইভাবে ডান পাশে এই 1 কে স্কয়ার করলে 1ই হবে, এটাকে স্কয়ার করলে শুধু cosec স্কয়ার হবে। তো আমরা ইতিমধ্যে সূত্র দেখলাম যে 1 বাই sec সমান সমান cos a এর স্কয়ার প্লাস 1 বাই cosec মানে sin a এর স্কয়ার। তো এখানে আমরা এটাকে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, আমরা সূত্রের সাদৃশ্য করার জন্য আমরা সাইনটাকে আগে লিখি। প্লাস তো আগে লিখলে কোনো সমস্যা নেই। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। এটাই ছিল আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষ করতে করতে আমাদের ডান পক্ষ হয়ে গেল। তো তোমরা না বুঝলে যে যে জায়গায় বুঝবে না সেইখানে মার্ক করে রাখবে। আগামী ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট পাঠিয়ে দিবে। তো এখানে আরো দুটো অঙ্ক আছে, আরো বললাম যে 6 নাম্বার আগেই বলছি আমরা, ওই দুটো অঙ্ক তোমাদের বাড়ি কাজ থাকবে। তো চলো এবারে সাথে আবার কয়েকটা অঙ্ক আছে, সাথেও 3টা অঙ্ক আছে। এখান থেকে আমি একটা অঙ্ক করি, তারপরে বাকি দুটো তোমরা বাসায় ট্রাই করবে। মুছে ফেলি বোর্ডটা। সাথে 1 sin a বাই cosec a, sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান 1। তো যখনই আমরা বাম পাশ করব, তো বাম পাশটা আমরা আবার লিখি, বাম পক্ষ লিখবো বাম পক্ষ সমান sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। সাইনটা যেভাবে আছে ওভাবে লিখি। আর cosec মানে কি আমরা আগেই দেখেছিলাম সূত্রের ভিতরে যে sin থিটা সমান সমান 1 বাই cosec থিটা। একইভাবে cosec থিটা সমান সমান 1 বাই sin থিটা। তাহলে cosecটাকে আমরা কনভার্ট করব, cosec কে তাহলে কি লিখব 1 বাই sin থিটা। sin থিটা মানে এখানে a প্লাস cos a, একইভাবে sec মানে 1 বাই cos। এখানে a থাকলে a দিবা, b থাকলে b দেবা, থিটা থাকলে থিটা দিতে হবে। সমান sin a ইনটু sin a বাই 1, নিচেটা উল্টে গেল। একইভাবে এই পাশে এই প্লাসটা দিয়ে তারপরে cos a ইনটু cos a বাই 1।
সাইনে সাইনে গুণ করলে সাইন স্কয়ার হবে, আর নিচের 1 না দিলেও অসুবিধা নেই, প্লাস কজে কজে গুণ করলে কজ স্কয়ারে। তো ওই প্রথম সূত্র সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে সমান সমান 1, আমরা 1 লিখে দিই। এখানে দেখা যায় ডান পাশে 1 ছিল, তাহলে আমাদের অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। তো আমরা লিখব এটা সমান সমান ডান পক্ষ। তোমরা এটাও লিখতে পারো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো এখানে কারণ আশা করি কারো কোনো সমস্যা নেই, কারণ এই দুটো অঙ্ক খুবই সোজা। এবারে আমরা তার পরবর্তী অঙ্ক 8 নম্বরে চলে যাব। 8 নম্বরে দুটো অঙ্ক আছে। এখানে প্রথম অঙ্কটা একটু বড় তুলনামূলকভাবে, আমরা বড় অঙ্কটাই চেষ্টা করি। 8 নম্বরে কি আছে, tan a by 1 minus cot a, tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a, 1 minus tan a সমান সেকে কোসেকে প্লাস 1। তো আমরা বাম পক্ষ করি, লিখি এখানে বাম পক্ষ সমান tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। তো tan a এবং sin a এই সূত্রগুলো আমরা একটু আলোচনা করছি। tan a মানে sin a by cos a, আবার 1 minus cot মানে cos a by sin a, cos a by sin a plus cot মানে cos a by sin a, 1 minus tan a মানে sin a by cos a। এখন আমরা এটাকে উল্টিয়ে দেব, ভাগ থাকলে এরকম উল্টানো যায় জিনিসটা। তো sin a by cos a গুণ নিচেরটা উল্টানোর আগে আরেকটু লাইন আমরা করতে পারি, সেটা হলো লসাগু করে নিই। আমরা নিচে লসাগুটা করে নিই। তো sin a by cos a নিচে লসাগু হবে, এটা নিচে একটা 1 আছে, 1 আর sin এর লসাগু sin a, sin a sin এটা নিচে 1 আছে, 1 দিয়ে যদি sin a কে ভাগ দাও তাহলে sin a হবে, sin a দিয়ে 1 কে গুণ করলে sin a হবে, sin a মাইনাস এই sin a দ্বারা এই sin a ভাগ দিলে 1 হবে, সেই 1 দিয়ে যদি আমরা cos a কে আবার ভাগ দেই, গুণ দেই, তাহলে cos a হবে, প্লাস উপরে যা আছে ওটাই লিখবো cos a by sin a, নিচে একই ভাবে লসাগু হবে 1 আর cos এর লসাগু cos a। তো 1 দিয়ে ডাইরেক্ট cos a কে গুণ করা যায়, নিচে কিছু না থাকলে গুণ করলে cos a হবে, মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ দিলে cos a দিয়ে cos a কে ভাগ দিলে 1 হবে, 1 দিয়ে sin a কে গুণ করলে হবে sin a। এইবারে আমরা উল্টিয়ে দেব। তো sin a by cos a into sin a by sin a minus cos a plus উপরেরটা আগে লিখতে হবে cos a by sin a into cos a by cos a minus sin a, cos a minus sin a। তো এখন sin a আর sin a গুণ করলে কি হবে, আমরা জানি a আর a কে গুণ করলে a স্কয়ার, b আর b কে গুণ করলে b স্কয়ার, তাহলে sin a আর sin a গুণ করলে sin স্কয়ারই হবে, sin স্কয়ার a বাই cos দিয়ে এটাকে আলাদাভাবে গুণ না করে আমরা গুণ আকারে লিখে দেব, তাহলে আমাদের সুবিধা হবে। sin a minus cos a plus cos a আর cos a গুণ করলে কি হবে
cos স্কয়ার a sin দিয়ে এটাকে গুণাকারেই লিখে দিব sin a cos a minus sin a। এবারে আমরা উপরে আশা করি তোমাদের অঙ্কটি তোলা হয়ে গেছে, আমরা উপরে একটু মুছে ফেলি। এবারে দেখা যাচ্ছে যে এখানে sin a minus cos a, এখানে cos a minus sin a, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিতে পারি তাহলে এটা sin a minus cos a হয়ে যাবে, এটা আর এটা একরকম হয়ে যাবে, তখন আমরা লসাগু করতে আমাদের সুবিধা হবে। তো আমরা মাইনাস কমন নেই, sin স্কয়ার a বাই cos a ইনটু sin a minus cos a প্লাস উপরে ছিল cos স্কয়ার, ওটা থাক, এবং এই নিচ থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এই মাইনাসটা প্লাস হবে আর প্লাসটা মাইনাস হবে। তো প্লাসটা আমরা আগে তুলি, তো sin a minus cos a। এবারে এক জায়গায় দুইটা সাইন রাখা যাবে না, এই সাইন আর এই সাইন গুণ করব, sin স্কয়ার a cos a sin a minus cos a, এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস বা মাইনাসে প্লাসে মাইনাস, তো এখানে প্লাস হবে মাইনাস cos স্কয়ার a, নিচে হবে sin a minus cos a। এবারে দেখো এই ভিতরে এই দুটো জিনিস এক হয়ে গেছে, তো এক হইলে দুটোর ভিতরে আমাদের একটাই লসাগু হবে। তো আমরা যদি লসাগু করি, কিন্তু cos a আর sin a দুটো জিনিস ভিন্ন, এই দুটো জিনিসই লসাগুতে চলে আসবে, cos a sin a, আর দুটো যেহেতু কমন একটাই লিখবো, sin a minus cos a। তো এখন কি, এখন আমাদের নিয়মটা হচ্ছে লসাগুকে প্রত্যেকটা রাশির হর দ্বারা ভাগ করব। এখানে হর আছে cos a ইনটু sin a minus cos a, তো এই হর দিয়ে যদি লসাগুকে ভাগ দেই, cos a কাটা গেল, sin a minus cos a sin a minus cos a কাটা গেল, ভাগফল দাঁড়াবে sin a। এই sin a দ্বারা এই sin স্কয়ার কে গুণ করলে কি হবে, এখানে দুইটা sin স্কয়ার মানে কি দুটো sin গুণাকারে আছে, এখানে আরেকটা sin দিয়ে গুণ করলে তিনটা sin গুণাকারে থাকলে আমরা কিভাবে লিখব, sin কিউব a, এখানে লিখব আমরা sin কিউব a। একই ভাবে এই হর দিয়ে যদি এই লসাগুটাকে ভাগ দেওয়া হয় তাহলে এই সাইনে কাটা যাবে, এই sin a minus cos a sin a minus কি cos a কাটা যাবে, এখানে শুধু cos a থাকবে, cos a দ্বারা যদি আবার cos স্কয়ার কে গুণ করা হয় তাহলে cos কিউব a হবে, cos কিউব a। এবার দেখা যাচ্ছে এখানে a কিউব মাইনাস b কিউব এর একটা সূত্র আছে, যেটা আমরা বীজগণিতে অনেক আগেই পড়েছি, 7 8 এ এই সূত্রটা ছিল। তো এখানে আমরা তো a কিউব মাইনাস b কিউব মানে হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে আমরা একটু লিখেও দিতে পারি, সাইড নোটে আমরা লিখব a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো এই আকারে যদি লিখি, এখানে এটা হলো sin, বিটা হলো cos, তো আমরা লিখব sin a minus cos a ইনটু সূত্রের সাথে সাদৃশ্য করলে কি হবে, sin স্কয়ার মানে প্রথমটা স্কয়ার, sin স্কয়ার a, এটা যদি মাইনাস হয় তাহলে অবশ্যই এটা প্লাস হবে, প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার a। নিচে যে লসাগু ছিল পুরোটাই নাম লিখে দিব আমরা, cos a ইনটু sin a মাইনাস cos a। তো এখন sin a মাইনাস cos a sin a মাইনাস cos a দুটো সিমিলার, এটা আমরা কেটে দিতে পারি। তো এখানে তাহলে আমাদের থাকলো sin স্কয়ার a প্লাস sin a cos a প্লাস cos স্কয়ার a, নিচে থাকলো cos a ইনটু sin a, cos a আর sin a।
আমরা নিচেরটুকু বোর্ডটুকু পরিষ্কার করি। এখন সূত্রে নেওয়ার জন্য আমরা এই sin স্কয়ারের সাথে cos স্কয়ারটা এক পাশে লিখব, পাশাপাশি লিখব, তাহলে সূত্রটা আমরা বুঝতে পারবো। sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে প্লাস sin a cos a নিচে cos a ইনটু sin a। এখন sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান সমান 1, তো আমরা এখানে 1 লিখব, প্লাস বাকিটা যা আছে ওটা ওভাবেই লিখব আমরা। cos a বাই cos a sin a। তো এবারে আমরা আবার বোর্ডটা উপর দিয়ে একটু পরিষ্কার করি। এবারে 1 এর নিচে পুরো লসাগুটা লিখব, আবার এইটার নিচেও পুরো লসাগুটাই লিখব। তো আমরা লিখব কি তাহলে 1 বাই cos a sin a প্লাস sin a cos a বাই cos a sin a। এখানে এই সাইনটা যদি প্লাস আসে যেহেতু এখানে, সেহেতু আমরা এখানে প্লাস দিয়েছি, এটা মাইনাস থাকলে এটা মাইনাস হবে। তো এখানে আমরা লিখব 1 বাই cos a ইনটু 1 বাই sin a প্লাস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইনে এখানে যেহেতু কোনো প্লাস নাই, এভাবে উল্টা পুল্টা থাকলেও কিন্তু কাটা যাবে। তো এই সাইনের সাথে এই সাইনে কাটা যাবে, আবার এই কজের সাথে এই কজে কাটা যাবে। তো ভাগে যদি এরকম পুরোটা কাটা যায় তাহলে ভাগফল হয় 1, তাহলে আমরা 1 লিখতে পারি এখানে। তো 1 বাই cos আমরা সূত্র প্রথমেই লিখছি 1 বাই sin সমান সমান কি, আবার 1 বাই cos সমান সমান কি। তাহলে 1 বাই cos সমান সমান আমরা লিখেছিলাম sec a, আর 1 বাই sin সমান সমান লিখেছিলাম cosec a 1। এই ইনটু করলে ইনটু চিহ্নটা এখানে আর দেওয়ার দরকার নেই। cosec a প্লাস 1 সমান সমান ডান পক্ষ। তো আমাদের অঙ্কর দিকে তাকালে দেখা যাবে ডান পক্ষ এটাই ছিল, তাহলে আমরা এভাবে লিখতে পারি এখন। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আমরা আরো অনেক কিছু আলোচনা করব। তো এখানে আমাদের অনেকগুলো অঙ্ক আছে, তো 6 থেকে তোমরা 12 পর্যন্ত তোমরা হোমওয়ার্ক করে আনবে আগামী ক্লাসে, আবার অর্থাৎ কালকেই আমরা আবার নতুন ক্লাস দিব। তোমরা আশা করি সবগুলো করে আনবে এবং ভালো থাকবে। এই সুস্বাস্থ্য কামনায়, তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজকে ক্লাস এই পর্যন্ত। ভালো থাকবে।